বাপ মায়ের টাকা লাগে বল ঢাকা ইউনিভার্সিটি পড়তে গেলে? না লাগে না, আমি বাপ মায়ের টাকা 7 টাকার ভাত, 35 টাকার মাছ, 5 টাকার ডাউল। হ্যালো হ্যালো, তুমি বলো রোকেয়া হলের খাবার কেমন বলো? রোকেয়ালের কাছে পাত্তা না পেয়ে আমি নিজেই আজকে তোমাদের রোকেয়া হলের খাবারের মান এবং দাম কেমন সে সম্পর্কে জানাতে চলেছি। হ্যালো সবাইকে, আমি চাঁদনি। এই যে দেখছো, এটা আমাদের রোকেয়া হলের সবচেয়ে বড় ক্যান্টিন, 7 মার্চ বিল্ডিং এর ক্যান্টিন। এছাড়াও আমাদের আরো 2টা ক্যান্টিন রয়েছে, মোট 3টা ক্যান্টিন তো রয়েছে অনেক, বাট আসলে খাবারের মান কেমন এই যে দেখো। রোকেয়া হলের ডাল কিন্তু মোটামুটি ভালোই ঘন, বাট বিশ্বাস করো অন্যান্য খাবারের মানের দিকে যদি বলি, কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকি ভাই। খাবারের টেস্ট খুবই জঘন্য। আমি জানি না ওনারা এত ভালো করে খারাপ রান্না কিভাবে করে। বল এই ভাতটার দাম কত বলো? 7 টাকার ভাত, 35 টাকার মাছ, 5 টাকার ডাউল, এটা 10 টাকার ভর্তা। আর এই যেটা আরেকটা 7 টাকার ভাত। 7 টাকার ভাত, আর এটা ফ্রি ফ্রি পানি। মোট কত হলো? 39 টাকা। আর আমরা 39 টাকা দুইজন ভাগ করব। মানে আমি হলাম রাজা, আমার খরচ অনেক বেশি লাগে। আর তুই কি বল? আমি হচ্ছে ফকির, আমার অনেক কম লাগে। আমিও গরিব, মানে একটু বেশি খরচ হয়। কি আমার চিনি চলি সকালবেলা 2টা পরোটা 10, আর ভাতে 2টা পরোটা 10, আর একটা ভাজি হলো 10, 20। দুপুরবেলা খাবারে 40, আমি বলি 100, আর নাস্তা 150। মানে আমার কাছে মনে হয়েছে যে 150 টাকা হলে তুমি অনেক ওভারঅল খাইতে পারবা, অ্যান্ড 150 টাকা যদি হয় মাসে মনে হয় 4,500 টাকা আসে। তো আর ওর মতো আমি যদি মাসে মুরগি বাদ দেই, বাজে মুরগিটা যদি বাদ দেই, পোলাও আর হচ্ছে যে মাঝে মাঝে রোস্ট করা হয়, এগুলা যদি বাদ দেই, তাহলে 3,500 খুব আরামসে খাওয়া যায়, মাছ অ্যাড করে, মুরগি বাদ। কোনো কিছু তো পুষ্টি নেই ভাই, সব পচা। এই জন্য আমি অত বেশি খরচ হয় না। যারা পড়াশোনা করতে চাও করে ফেলতে পারো, চলে আসতে পারো আমাদের মারুফা। বল আসার দরকার নাই, খুবই বাজে জায়গা, খুবই বাজে খাবার। বাট যদি উঠতে চাও, ঘুরতে চাও, তাহলে চলে আসতে পারো। চিল করতে চাও, পড়াশোনা করার জন্য এখানে আসতে পারো। আমার টাকা লাগে বল ঢাকা ইউনিভার্সিটি পড়তে গেলে? না লাগে না, আমি বাপ মায়ের টাকা খাই না, সো আমার এখন পর্যন্ত লাগে নাই, তোমাদের লাগবে নাই। তারা